হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আশা রাখছি যে তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। অঙ্কের খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের চলছিল, যেটা কিনা শতকরা বা পার্সেন্টেজ। এর আগে প্রথম ক্লাস আমাদের হয়েছে, বা তুমি বলতে পারো সেটা শতকরার বেসিক ক্লাস। সেই ক্লাসে আমরা দেখেছি যে শতকরা পার্সেন্টেজ থেকে কীভাবে ফ্র্যাকশনে যেতে হয়, ফ্র্যাকশন থেকে কীভাবে ডেসিমেলে যেতে হয়, বা শতকরার কোন কোন কনসেপ্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বেসিক ক্লাসে যে ধরনের জিনিস বোঝানো হয় সেই সমস্ত জিনিস বুঝিয়েছিলাম এবং তোমাদের কিছু কোশ্চেনও প্র্যাকটিস করে দিয়েছিলাম। আজকের দ্বিতীয় ক্লাসে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব আস্তে 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 অ্যাডভান্স লেভেলের দিকে। দেখো, শতকরা কেন এত গুরুত্বপূর্ণ সেটা দ্বিতীয়বার আমার বলার দরকার নেই, কারণ তোমরা সবাই জানো যে বিভিন্ন এক্সামে শতকরা সেই কোশ্চেন বিভিন্নভাবে আসছে। দেখো, আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে পার্সেন্টেজ থেকে কীভাবে ফ্র্যাকশনে যেতে হয় 100 দিয়ে ভাগ করে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করে। এই চার্টগুলো মুখস্থ করতে বলেছিলাম তোমাদের, যে ফ্র্যাকশনগুলো মাথায় থাকলে সেগুলো যদি আমার পার্সেন্টেজে আনতে হয় বা দশমিকে আনতে হয়, এই জিনিসগুলো আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। দেখো, 7টি কোশ্চেন করানো হয়েছিল, আজকে 8 নম্বর কোশ্চেন থেকে WBCS মেইনসের কোশ্চেন। দেখো, অ্যাজ ইউজুয়াল আমাদের যে ধরনের কোশ্চেন থাকে, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি সিএসএল, পিএসসি মিসলেনিয়াস, WBCS, তারপরে আরআরবি গ্রুপ ডি, সমস্ত কিন্তু বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, বিভিন্ন এক্সামে বারংবার এসছে। সেই সমস্ত কোশ্চেনই কিন্তু আমি তোমাদের নিয়ে আসি অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করার জন্য। দেখো দেখো প্রথম কোশ্চেনটা আমরা যেটা নিয়েছি, যে কি বলেছে এখানে, 2/5 কি আছে, শতকরা। শতকরা 2/5 হলে এর সমতুল্য ভগ্নাংশটি কত হলো? সমতুল্য ভগ্নাংশ কি? এটা 1-এর 120, 1-এর 250, 1-এর 100, আর নাকি 2/5? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? 2/5 ভগ্নাংশ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের বলেছে যে শতকরা আছে, তো এটা দেখা মাত্র তোমার মনে হতে পারে যে ডি অ্যান্সার, কিন্তু ডি অ্যান্সার নয়। পরীক্ষায় আমরা এই ভুলগুলোই করি। দেখো, এর ছোট্ট কনসেপ্ট বোঝাই, যে ধরলাম যে 30% দিয়েছে, 30%কে যদি ফ্র্যাকশনে লিখি কিভাবে লিখবো? ওপরে 30 বাই কত আছে, 100, মানে 100-র মধ্যে কত, 30, তাই তো? তাহলে এটা কি আছে, পার্সেন্টেজে আছে, ফ্র্যাকশনে ভেঙে দেখি। আমি লিখবো 100-র মধ্যে কতটুকু বলো? 100 এর মধ্যে 2/5, এই জায়গাটা বোঝো। 2/5 ওপরে হবে কতর মধ্যে? 100-র মধ্যে। এটাকে যদি আমি এখন কি বলবো, আমাদের ফ্র্যাকশনে নিয়ে আসি, তাহলে 100-র মধ্যে কত আছে, 2/5। তাহলে 2/5 তো সেম থাকবে, আর এই 100 কোথায় যাবে বলো? নিচেই থাকবে, কারণ 100 কি সংখ্যা আছে বলো দেখি? 100 রয়েছে আমাদের পূর্ণ সংখ্যায়। তাহলে পূর্ণ সংখ্যায় থাকলে সেই সংখ্যা সবসময় কি হরে হয়, যদি ভগ্নাংশ হতো উল্টে যেত। তাহলে এবার কোনাকুনি গুণ করলে দেখো, 2 দিয়ে 100 কাটলে কত হয়, 50। তাহলে উপরে তো কিছুই নেই, উপরে এককে 1, 5 আর 50 গুণ করলে কত হচ্ছে, 250। দেখো, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে বি নাকি ডি? ডি দেখে অ্যান্সার দিয়ে আসলে কোশ্চেন কি হয়ে যাবে, আমার ভুল হয়ে যাবে। 2/5 ছিল কি শতকরা, তাহলে 100-তে 2/5, তাহলে যখন কাটাকুটি করবো 2/5 সেম থাকবে, 100টা কোথায়, নিচে চলে আসবে। তাহলে কত আসবে অ্যান্সার? 1-এর 250। নেক্সট কোশ্চেন দেখো, যে 45% অফ কার বলতো 280, আবার মাঝে প্লাস 28% রয়েছে কার বলতো 450। এইবার ব্যাপারটা বোঝো, দুটো পার্সেন্টেজ দিয়েছে, দুটো সংখ্যা দিয়েছে, আর তাদের বলেছে যোগ করতে। 280 45% নেব, আর 450 28% নেব। দুটো আলাদা করে পার্সেন্টেজ বের করে যোগ করে দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। যদি পার্সেন্টেজটা বের করি, যে WBCS মেইনস এর কোশ্চেনটা দেখো এসেছিল, তো 45% মানে কত, 100-র মধ্যে কত বলো তো? 100-র মধ্যে কত আছে, 45। এটা কতর মধ্যে, 280-র মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। এটাকে যোগ করবো কত দিয়ে, 28%। 28% মানে 100-র মধ্যে কত আছে, 28। তাহলে 450-এর মধ্যে কত হবে? দেখো, এই দুটোকে যোগ করলেই অ্যান্সার যেটা আছে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। দেখো, বের করতে পারি কি হবে। তাহলে কাটাকুটি করলে এটা 0 0 তুমি কাটো, 10 আর 45 কত দিয়ে যায়, 5 দিয়ে। 5 দুগুণে 10, 5 9 কত, 45। আবার 2 দিয়ে 28 কাটলে কত হয়, 14। তাহলে 9 14 হচ্ছে আমাদের 126। ঠিক আছে, যোগ আছে, যোগ দাও। এটা কাটাকুটি করি, 0 0 কাটো, 10 45 5 দিয়ে যায়, 5 দুগুণে 10, 5 9 45।
আবার 2 দিয়ে 28 কে কাটলে কত হয় 14, আবার এখানে 14 নয় মানে কত হচ্ছে আবার 126, তাহলে 126 যোগ করলে কত হয়ে যায়, অপশন এ মানে হচ্ছে 252। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে অপশন এ। এটাও ইজি ছিল, খুব কঠিন কিছু না। দুটো পার্সেন্টেজ বের করব, পার্সেন্টেজ গুলো যোগ করে দিই হলো। তার মানে বলতে পারি যে 280 45% কত 126 হয়, আবার 450 28% কত হয় 126, দুটো যোগ করলে কত 252, তাহলে সেটাই রাইট অ্যান্সার। দেখো পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন, যে ক্লার্কশিপের এক্সাম আমাদের নভেম্বরে 17-18 তারিখে মানে টেন্টেটিভ ডেট দেওয়া আছে, সেই কোশ্চেনটা 19-এর কোশ্চেন। তো বলেছে কোন সংখ্যার 2/3 অংশের মান কত দেওয়া আছে 26, তাহলে সংখ্যাটি 25% এর মান কত, এটা ইজি, কঠিন না। সংখ্যাটি প্রথমে দেওয়া আছে কি ফ্র্যাকশনে, 2/3 অংশের মান কত আছে 26, তাহলে আমি পুরো সংখ্যা বের করি। দেখো সংখ্যার 2/3 অংশ মান কত আছে 26, তাহলে 2 অংশের মান কত 26, তাহলে 1 অংশের মান কত 13 বলতে পারি। বা তুমি যদি না বোঝো তাহলে পুরো সংখ্যা কিভাবে করি, ভগ্নাংশকে উল্টে দিয়ে কি করে দেই গুণ করে দেই, তাহলে মোট টোটাল সংখ্যা চলে আসবে। 2 দিয়ে 26 কে করলে কত হয় 13, 3 13 কত আসবে বলো 39, তাহলে পুরো সংখ্যাটা কত বলো 39। 2 অংশ 26 বোঝাও তো চাই, 2 অংশ 26 1 অংশ 13, 3 অংশ কত 39। তো এবার বলেছে 25%, দেখো বোঝার চেষ্টা করো, সংখ্যাটি 25%, তাহলে 39 এর 25%, 25% মানে কত 100 এর মধ্যে 25, তাহলে 39 এর মধ্যে কত হবে, কাটাকুটি করো, 4 25 কত হয় 100, তাহলে রইল কত 39 বাই কত 4, 39 বাই কত আছে 4, ভাগ করে দাও, 4 8 এ 32, 4 9 কত আছে বলো তো 34, তাহলে রইবে কত এদিকে 3, দশমিক দিয়ে শূন্য নাও, 4 7 এ হচ্ছে 28, তাহলে আরো নামবে কত 2, দশমিক দিয়ে শূন্য নাও, 4 5 এ 20, তার মানে 9.75, 9.75 মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 2/3 অংশ ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে আমি সংখ্যায় আসলাম, 39 এর 25% কত 9.75। দেখো পরে কোশ্চেন, এটি সিএসএসএল এ আসছিল আর এলডিসি তে এসেছে 2014 সালে। কোশ্চেনে কি বলেছে বোঝো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, একটু ভালো করে পড়বে। হ্যাঁ, যে 80 এর প্রথমে বলেছে x%, 80 এর x%, এর মানে কি গুণ y%, এর মান কত 900 এর 25% এর সমান হয়, তবে xy এর মান কত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 80 এর x%, এর মানে কি গুণ, মানে 80 এর x% এর y%, সেটা ইজিক্যাল টু কত 900 এর 25%, তাহলে অঙ্কটা সাজাতে পারি। দেখো আমি নিলাম কত 80, 80 এর x% মানে কত 100 এর মধ্যে x, এটা বুঝতে পারলে, 80 এর x% মানে 80 100 এর মধ্যে কত x, তারপরে আবার বলেছে এর মানে কি গুণ, এর মানে গুণ y% মানে কত 100 এর মধ্যে y, এই জায়গাটা আশা করি তুমি বুঝতে পেরেছো যে 80 এর x% তার y%, এর মান সমান সমান দিতে পারি 900 এর 25%, তাহলে 900 এর 25% মানে 100 এর মধ্যে কত 25, এটা কাটাকুটি করা যায়। দেখো কাটাকুটি করলে কত হচ্ছে, এদিকে 0 0 কাটো, তাহলে 9 25 কত হচ্ছে আমাদের 225, 9 25 কত হয় 225, 4 25 হচ্ছে আমাদের 100, তাহলে 8 25 200 225, ঠিক আছে। তাহলে বলতে পারি যে এটার মান কত আছে 225, তাহলে কি করতে পারি অঙ্কটা বোঝো, এই 0 0 তুমি কাটো, ঠিক আছে কাটলাম, তাহলে এইদিকে রইল কত বলো দেখি, 4 দুগুণি কত 8, আর এটা কত 5 দুগুণি 10, তাহলে উপরে রইল কত বলো দেখি 4xy, গুণ করলে কত হচ্ছে 4xy, আর বাই কত আছে বলো তো 5 10 কত আছে 500, ইজিক্যাল টু কত 2 2 5, এই জায়গাটা বোঝো, 5 আর 100 গুণ করলে কত হচ্ছে 500। তো আমি এটা দিয়ে সরাসরি এটা কোনাকুনি গুণ করতে পারি, তার মানে বলতে পারি 4xy ইজিক্যাল টু 5 দিয়ে করলে 5 5 আর 25 5, হাতে কত 2, 5 দুগুণি 10, 12 2, হাতে কত 1, 5 দুগুণি 10 আর 11, 11,250, আচ্ছা বেশি হবে 1,12,500, ঠিক আছে। তো xy এর মান যদি বের করি, এদিকে করে দিচ্ছি, দেখো xy এর মান বের করলে ভাগ করে দেবো, 1 1 2 5 0 ডাবল 0, তাই তো, এটা ভাগ করবো কত দিয়ে বলো তো 4 দিয়ে, তো 4 দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই। তাহলে দেখো ভাগ করে কত হবে, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 দুগুণি 8, থাকলো কত 3 আর 2 32, 4 8 এ 32, তাহলে কত 4 কে
রইল কত 4, আর রইল কত 10, 4 দুগুণি 8, 4 5 20, তার মানে হচ্ছে অপশন এ 28,125 হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেনটা ইজি কিন্তু একটু ডেভেলপমেটিভ হতে পারে যদি তোমার প্র্যাকটিস না থাকে। 80 এর x% এর মান দেওয়া আছে, এটা কত 900 এর 125%, তাহলে 900 এর 25% আমরা দেখলাম কত আছে বলো 225, আর এদিকে 80 এর x% y% করলে কাটাকুটি করলে উপরে 4xy হয়, নিচে কত 500, তাহলে এটাতে সরাসরি গুণ হয়, তাহলে xy এর মান কত আসবে 4 কোথায় যাবে নিচে যাবে, তাহলে অ্যান্সার কত 28,125। দেখো পরে কোশ্চেন বলেছে 4 এর 33 সমস্ত 1/3 500 এর 2%, আবার 2.8 এর 45%, তবে বলেছে 121 সমস্ত 3, 4 এটা ভগ্নাংশ আছে, এর মধ্যে কোনটি বৃহত্তম? পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেন। 4টা অংশ আছে, প্রথমেই একটা অংশ, দুটো অংশ, তিনটে অংশ, 4টা অংশ, 4টা অংশের মধ্যে বলেছে কোনটির মান সবচেয়ে বড়। তাহলে এগুলো কি সিম্পলিফিকেশনের কোশ্চেন অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে সেই জন্য পার্সেন্টেজে করতে পারি। দেখো তো এক এক করে ভাঙো, প্রথমটা যদি ভাঙি 4 এর মানে কি গুণ 33 সমস্ত 1/3 কি আছে বলো তো পার্সেন্ট, তো 33 সমস্ত 1/3% যদি তুমি ভাঙো তাহলে কত হয় বলো দেখি, এটা 4 গুণ এটা কত 99, 3 30 কত 33 99 100, 100 বাই কত আছে বলো তো 3, এটা কিসে আছে বলো তো পার্সেন্টেজ, এটা কিসে আছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ মানে বলতে পারি 4 ইনটু 100/3, এটা কার মধ্যে আছে 100 এর মধ্যে, তাহলে গুণ করলে উপরে কত 1/100, এই জায়গাটা বোঝো তুমি। আবার বলছি এটা পার্সেন্টেজে আছে, তাহলে যদি এমনি ভাঙি তাহলে কত হয় 100 সমস্ত 3, এটা কি আছে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ মানে কত 100 এর মধ্যে 100/3, তাহলে এটা বাই করে দেবে 100/3 বাই কত হতো 100, তাহলে 100টাকে একবারে লিখে দিলাম 100, তাহলে এটা একটা কাটো তুমি, তার মানে অ্যান্সার কত হবে 4 বাই কত আছে 3, কত অ্যান্সার হবে বলো দেখি 4/3। ঠিক আছে বোঝো, এইবার ব্যাপারটা বোঝো যে পরেরটার মান কত আসবে। 2 নাম্বারটা বলেছে আমাদের 500 এর 2% মানে তো ইজিলি বোঝে 100 এর মধ্যে 2, তাহলে 500 এর 5000 এর মধ্যে কত হবে, তাহলে এটা কত হচ্ছে 2 দিয়ে 100 কাটলে 50, এবার 50 দিয়ে 50 কে যদি কাটি তাহলে কত হচ্ছে বলতো 100 মান, কত আসছে মান 100, এটার মান কত আসবে 100। পরে বলেছে দেখো 3 নাম্বারটা 208 এর 45% মানে 100 এর মধ্যে কত আছে 45, কার মধ্যে 208 এর মধ্যে, তো দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে নিচে কত হবে 10 হবে, এবার কাটাকুটি করো, এবার তুমি দেখো 5 দিয়ে করলে কত হয় 5 9 45, 5 20 কত আছে 100, ঠিক আছে। এবার এটাকে দেখো আমি কাটতে পারি 4 দিয়ে, 4 5 কত হয় 20, 4 5 20, 0 4 2 কত 8, এইবার দেখো কত কত কাটাকাটি যায়, এটা 5 দিয়ে করলে 2 দিয়ে করলে 5 দুগুণি কত আছে 10, ঠিক আছে, এটা করলে কত হচ্ছে 25 দুগুণি 50 আর কত 1, এবার বুঝো এটা 5 5 কত আছে গুণ করলে 25 হয়ে যায়, 5 5 গুণ করলে কত 25 আর মোটামুটি এখানে 251, মনে করো তুমি 250 ধরলে, তাহলে একবারে কাটলে কত হয় 10.01 হয়, আর এদিকে কত 90, তার মানে 90.1 এর মতো আসছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি। শেষে বলেছে 121 সমস্ত 3/4, দেখো মানটা বের করি 4 নম্বরে 121 সমস্ত 3/4, এটা একটা ফ্র্যাকশন দেওয়া আছে, এটার মানই সবচেয়ে বড় হবে। কেন বড় হবে বোঝো, প্রথমটা ছিল কত 4/3, পরেরটা কত ছিল 100, পরেরটা কত ছিল আমাদের 90 সমস্ত 1, তাহলে এটা 121 সমস্ত 3/4, এটার মানই বেশি হবে, তার মানে অ্যান্সার হবে আমাদের 121 ছিল কি 125 ছিল, 121 ছিল, তো 121 সমস্ত 3/4 মানে বি হচ্ছে সঠিক উত্তর। দেখো পার্সেন্টেজ গুলোকে ভাঙলেই কিন্তু অ্যান্সার গুলো চলে আসবে, এটা ফ্র্যাকশনে যেহেতু ছিল 121 সমস্ত 3/4 ভাঙা দরকার আছে, 121 এর থেকে তো বেশি আছে, তার লোয়েস্ট কত আছে বলো তো আমাদের 190, তাহলে এটাই সবচেয়ে বড়, এই জায়গাটা তুমি একটু ভালোভাবে অবজার্ভ করলেই হয়ে যাবে। দেখো নেক্সট বলেছে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে আমাদের 7 মিটার পড়ে রইবে, অঙ্কটা বোঝো। 40 মিটার কাপড় রয়েছে, তার কত অংশ বাদ দিলে 7 মিটার রইবে, তাহলে তুমি অঙ্কটা কিভাবে করতে পারো বলো, WBCS প্রিলিমসে এসে 2022 সালে কোশ্চেন। 40 মিটার তারা তোমার কাছে কি আছে কাপড় আছে, তার মধ্যে কত অংশ কাটতে হবে,
তাহলে 7 অংশ থাকবে, 7 মিটার থাকবে। তাহলে 40-এর মধ্যে রয়েছে কত? 7। তার মানে বলো কাটা হয়েছে কত মিটার? 33 মিটার। এটাই পার্সেন্টেজে বের করতে বলে সে কার মধ্যে? 40-এর মধ্যে। তাহলে 40 মিটার টোটাল ছিল, তার মধ্যে 33 মিটার কি হচ্ছে? কাটা হয়েছে। তাহলে শতকরা কত অংশ কাটা হচ্ছে? 0 0 কাটো, 2 2 4, 5 2 10। তাহলে এটা হচ্ছে কত? এদিকে 3 5 15, 5 হাতে কত? 1 3 5 15 16, বাই কত আছে? 2। 165 সমস্ত 2 মানে বলতে পারি আমি 8 2 16, 2 2 4, 82 সমস্ত 5 হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, 82 সমস্ত 5 হচ্ছে আমাদের সঠিক আনসার। এই জায়গাটা বোঝো। 165 বাই কত আছে? 2। 165 বাই 2 মানে 8 2 16, 2 2 4, 82 সমস্ত কত আছে আমাদের? 5 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে দেখি আমরা কি কি আছে আমাদের। আরবি গ্রুপ ডি কোশ্চেন, যে একটি পরীক্ষায় পাস করার জন্য কত লাগে বলো? 38 সমস্ত নাম্বার লাগে অর্জন করতে হয়। যদি সর্বাধিক নম্বর 750 হয় তবে বলেছে পরীক্ষায় পাস অর্জনের জন্য কত নাম্বার লাগবে? এটা ইজি কোশ্চেন। পরীক্ষায় মোট নম্বর কত? 750। এবার বোঝো 38% পাস। তাহলে আমি বলতে পারি যে 750 যে নম্বর আছে, এই 750 নম্বরের মানই কত পার্সেন্ট? 100%। কারণ কি? 100% মানে কি? টোটাল নাম্বার। যদি কেউ 100% নাম্বার পায় তার মানে সে কত নাম্বার পেয়েছে বলো? 750 নম্বর। তাহলে আমাকে বলেছে পাস পাস কত? 38%। তাহলে 38%-এর মান কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। কম হলে ছোট সংখ্যা উপরে হয় 38 বাই কত আছে? 100। আর এইদিকে রয়েছে কত বলো তো? 750। 0 0 কাটো। এবারে দেখো কাটাকুটি যায় কত দিয়ে? 5 2 কত? 10, 5 15 কত হয়? 75। এটা কাটলে কত হয় বলো তো? 19। তাহলে 19 5 5 9 45, মানে শেষে 5 হবে। তার মানে 285 হচ্ছে সঠিক উত্তর। 285 নম্বর। তার মানে পাস করতে গেলে তোমাকে কত নম্বর লাগবে? 285 নম্বর তোমাকে অর্জন করতে হবে। এই ছিল অঙ্ক। 100% কি টোটাল নাম্বার মানে 750, তাহলে 38% মান কত? 285। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। ডাব্লিউবি কনস্টেবল কোশ্চেন, 2018 সালের কোশ্চেন। ডাব্লিউবি কনস্টেবল দেখো এখানে কি বলেছে যে কোনো টাকার 12% হলো কত বলো তো? 63। 12%-এর মান 63, ওই টাকার 40%-এর মান কত? এটা ইজি একদম। 12% দেওয়া আছে, 12%-এর মান 63, তাহলে 40%-এর মান কি হবে? বেশি করে নেব। 12% মান কত আছে? 63। তাহলে একবারে বলতে পারি 40% মান কত? পার্সেন্টেজ। দু জায়গাতেই পার্সেন্টেজ না উঠালেও হবে, সরাসরি করা যাবে। তাহলে 40% মান বেশি হলে উপরে কত হবে? 40, নিচে কত আছে? 12। দেখো পার্সেন্টেজ কেটে যাবে, সেই জন্য পার্সেন্টেজ আমি আর এক্সট্রা করে লিখলাম। তাহলে 63-র মান কত হবে? এবার বলছো কত দিয়ে কাটাকাটি যায়? 3 দিয়ে যায়। 3 4 কত? 12। আর এটাকে 3 2 6, 3 1 3। এবার দেখো 4 10 কত হচ্ছে? 40। 10 আর 21 কত হচ্ছে? 210। 210 মানে হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। 12% মান 63, 40% মান ইজিলি বের করতে পারে। আমি পরীক্ষাতে সেই অ্যাপ্রোচটা দেখাবো যেই অ্যাপ্রোচটাতে সবচেয়ে কম সময় নামাতে পারে। পার্সেন্টেজ কেটে আবার সেই পার্সেন্টেজকে ওপর নিচ করে কাটার কোনো দরকার হয় না। দু জায়গাতে পার্সেন্টেজ ভাঙার দরকার হয় না, ওপর নিচ পার্সেন্টেজ কাটা যাবে। দেখো নেক্সট কোশ্চেন। ডাব্লিউপি আপার প্রাইমারি টেটে এসেছিল 2015 সালের কোশ্চেন। সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে আসছি, বিভিন্ন সেক্টর থেকে কোশ্চেন নিয়ে আসছি। সেই জন্য ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তোমরা অবশ্যই করো, অবশ্যই জানাও। কারণ এতটা পরিশ্রম তোমাদের জন্য করা হয় যে বিভিন্ন সেকশন থেকে কিন্তু কোশ্চেনগুলো নেওয়া হয়, তার উপর কোশ্চেনগুলো করা হয়। তো সেই ক্ষেত্রে যদি তোমরা একটু অনুপ্রাণিত করো তাহলে অবশ্যই আমরা নেক্সটে আরও ভালো কিছু করার জন্য মানে কি বলবো তাগিদটা বাড়বে আরো। দেখো কি বলেছে। একটি সংখ্যার 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় কত? 90। 20% বৃদ্ধি করলে সংখ্যাটি 90 হয়, তো সংখ্যাটি কত? এটাও ইজি কোশ্চেন। যা সংখ্যা ছিল সেটাতে 20% বৃদ্ধি। 20% বৃদ্ধি মানে বলতে পারি যে প্রকৃত সংখ্যা কত পার্সেন্ট ধরতে পারি বলতে? 100%। এটা কি সংখ্যা? প্রকৃত সংখ্যা। এই জায়গাটা বোঝো, কারণ পার্সেন্টেজ মানে প্রকৃত সংখ্যা কত ধরতে পারি? 100%। 20% বৃদ্ধি মানে সংখ্যাটা কত হয়ে যাবে বলো? 120%। হয় কি হয় না বলো? এই জায়গাটা বোঝো। 20% আমি কি করলাম বলো তো? বৃদ্ধি করলাম। 20% বৃদ্ধি, তার মানে প্রকৃত সংখ্যা কত ধরবো? 100। তার মধ্যে 20% বৃদ্ধি হলো, তাহলে কত হলো? 120। এবার সেটার মানই বলেছে কত বলো তো? সেটার মানই বলেছে আমাদের
90, তার মানে বলতে পারি 120 এর মান কত বলো তো? 90। 120% মান 90, তাহলে প্রকৃত সংখ্যা কত? 100। 100 এর মান কত হবে? এটাই অঙ্কে চেয়েছে। 120% এর মান 90, তাহলে 100% এর মান কি কম হবে? তাহলে উপরে কত? 100, নিচে কত? 120 ইন্টু কত আছে? 90। তাহলে আমি দেখো 0 0 কাটতে পারি, 0 0 কাটো, 3 3 কত হয়? 9, 3 4 12, 4 দিয়ে 100 কাটলে কত হচ্ছে? 25। তাহলে 25 9 কত হচ্ছে আমাদের? 25 আর 3 25 3 কত হচ্ছে? 75। 9 না 75 হবে। তাহলে 25 3 75 মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটা ইজি কোশ্চেন, এটা একদমই কঠিন কোশ্চেন নয়, বা এটা মডারেট লেভেলের কোশ্চেন নয়, এটা একদম ইজি কোশ্চেন। এটা যদি তুমি না পারো তাহলে পরীক্ষায় বুঝতে হবে যে তোমার বেসিক একদমই ক্লিয়ার নেই। 120% এর মান 90, তাহলে 100% এর মান কত হবে? 75 হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণে কি হবে? টাকা ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল। দেখো শেষের দিকে দু একটা কোশ্চেন আমি রেখেছি একটু কনসেপচুয়াল, কারণ থার্ড পার্ট যেটা আসবে সেটাতে পুরোপুরি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো। এবার বলছো তুমি একটা জিনিস 1492 টাকায় বিক্রি করলে, আর একটা জিনিস 1754 টাকায় বিক্রি করলে, সেম জিনিস। এবার ব্যাপারটা বোঝো, এই দুই জায়গায় তুমি বিক্রি করলে 1492 টাকায় বিক্রি করলে একটা লস হচ্ছে, আর এটা বিক্রি করলে কি হচ্ছে? আমাদের লাভ হচ্ছে। তার মানে বলতে পারি যে এখানে আছে কি ক্রয় মূল্য, ঠিক মাঝে রয়েছে কি ক্রয় মূল্য, এই জায়গাটা বোঝো। তাহলে এখান থেকে এখানে আসলে ঠিক যত টাকা লোকসান হচ্ছে, এখান থেকে এখানে গেলে কি হচ্ছে? ঠিক তত টাকাই লাভ হচ্ছে। অঙ্কে সেটাই বলেছে যে ক্রয় মূল্যটা কত। তাহলে অঙ্কটা কিভাবে করতে পারি বলো? মানে আমি বলছি যে ক্রয় মূল্য যতই হোক না কেন, এই ডিফারেন্সটা যত হবে, এই ডিফারেন্সটা কত? এটা যদি 100 হয় তাহলে এটা কত? 100। তাহলে অঙ্কটা কিভাবে করতে পারি? তোমাকে করতে হবে এখান থেকে এখানে তোমাকে ডিফারেন্সটা দেখতে হবে টোটাল। যে ডিফারেন্সটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করলেই এখান থেকে বিয়োগ করবো, বা এখান থেকে যোগ করলে অ্যান্সার চলে আসবে। কারণ এখানে ডিফারেন্সটা কি আছে? সেম। তাহলে ডিফারেন্সটা কি করবো? টোটাল ডিফারেন্স দেখবো, 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে যে ডিফারেন্সটা আছে সেটাই হচ্ছে এখানকার অ্যাকচুয়াল ডিফারেন্স। তাই এটার থেকে বিয়োগ করবো বা এটার থেকে যোগ করলে ক্রয় মূল্য পাবো, কারণ কোশ্চেনে ক্রয় মূল্যই চেয়েছে। তাহলে দেখো আমি করবো কি? 1754, এটার থেকে বিয়োগ করে দেবো কত? 1492। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে বলো? বিয়োগ করলে হচ্ছে আমাদের এখানে 2, আর 15 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 6, হাতের এখানে আসবে হচ্ছে 5, মানে 2 একে হলো 262। কত আছে বলো দেখি? 262। তার মানে বলতে পারি এখান থেকে এই পুরো ডিফারেন্সটা কত আছে? 262। এবার পুরো ডিফারেন্স 262, তাহলে এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 131। তার মানে ব্যাপারটা এবার বোঝো, এই জায়গাটা তুমি একটু বুঝো ভালো করে। তার মানে বলতে পারি এই ডিফারেন্সটা কত? 131। এই ডিফারেন্সটা কত আছে? 131। তো আমার এবার চেয়েছে কোশ্চেনে কি? ক্রয় মূল্য। তাহলে এটার থেকে যোগ করলে হবে, এটার থেকে বিয়োগ করলে সেটাই হবে। তাহলে যদি যোগ করে দেই যে 1492 যোগ কত আছে? 131। তাহলে কত? 3 9 3 12 2 হাতে কত? 1 4 5 6 1623 হচ্ছে সঠিক উত্তর। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? 1623 টাকা, মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এটা ইজি কোশ্চেন, কিন্তু তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি এই কোশ্চেনে পরীক্ষায় গিয়ে মাথা গরম হয়ে যাবে, পা গরম হয়ে যাবে, ঘামতে থাকবে যে কি অবস্থা হচ্ছে না হচ্ছে, যে অবস্থাটা আমার বর্তমান হচ্ছে গরমে। তো এই অবস্থা কিন্তু এক্সামে শীতের দিনেও ঘাম টাম ছুটে যায় পুরোপুরি। আর পরীক্ষা থেকে হল থেকে বেরোনোর পর যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আর কি বোঝাবো, সেটা তোমার ওয়াকি বহাল সেটার সাথে, সেই এক্সপিরিয়েন্সটা কত মানে স্মৃতি মধুর হয়। ঠিক আছে, এই জন্য এখন সময় আছে, সেই সময়টাকে ইউটিলাইজ করো, এই সময়টাকে কনসেপ্ট কাজে লাগাও। এক্সামটা 2 মাস 3 মাস পরে যাই থাক না, তোমার ক্লাসিক থাকতে পারে, ডাব্লিউবি থাকতে পারে, বা তুমি এমটিএস দিতে যাচ্ছ, বা তুমি সিজিএল দিতে যাচ্ছ, যে এক্সামই দাও না, বা সামনে তুমি রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ, কনসেপ্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, পরীক্ষায় যখন ওই 60 মিনিট বা 90 মিনিটে তুমি এক্সাম দেবে, সেই এক্সামে এই কনসেপ্টগুলোই তুমি কতবার রিভাইজ করেছো, কতবার প্র্যাকটিস করেছো, সেটাই তোমার সময়টাকে কমিয়ে আনবে, আর কিচ্ছু না। দেখো এই পর্যন্তই কোশ্চেন আমি রেখেছিলাম, এরপরে আবার 17 নম্বরের পর থেকে 18 নম্বর করে আমি নিয়ে শুরু করবো। আর তোমরা অবশ্যই জানাও, যে কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা কতটা উপকৃত হচ্ছে। কারণ এর আগের যে ভিডিওগুলো আমি বানিয়েছি, আজকের ভিডিওতেও বলছি যে এই সমস্ত কনসেপ্টের বাইরে অন্য কোনো কনসেপ্ট তোমাদের হয় না।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নিজেও লাইক, শেয়ার এবং কমেন্ট করো। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।